গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই 10-15 মিনিট এরমভাবেই বসে থাকি, কী যে ভাবি ভগবানই জানে। দেন তারপর হচ্ছে সবার ফার্স্ট বিছানাটা গোছাই। বিছানা না গুছিয়ে আমি ঘর থেকে বেরোই না, তো সবার ফার্স্ট ঘুম থেকে উঠে বিছানা গোছানোটা আমার কাজ থাকে। দেন ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম 1 কাপ জল নিয়ে। গরমকালে আমি নর্মাল জলই খাই, আর যদি শীতকাল হয় তাহলে এই 1 কাপ জলটা হয়ে যায় উষ্ণ উষ্ণ একটা গরম জল। তো যাই হোক, জল ঢল খেয়ে এখন বসেছি 1 কাপ চা নিয়ে। আর আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম, আর এই দেখো চা নিয়ে যে শান্তিতে একটুখানি ফোনটা ঘাঁটবো সেটার কোনো চান্স নেই, কারণ লালা ফোনটা নিয়ে দৌড় লাগিয়েছে। তো যাই হোক, চাটা খেয়ে আমি চলে আসলাম হচ্ছে বাড়ির সব গাছগুলো রিপোর্ট করতে। গাছগুলো অনেক দিন ধরে ভাবছি রিপোর্টিং করব, তো সেটা করা হচ্ছে না, তাই জন্য চলে আসলাম। আর ভাবলাম আজকে রিপোর্টটা করেই ফেরি। দেন গাছের পেছনে অনেকক্ষণ টাইম কাটানোর পর এখন বসেছি হচ্ছে 1 কাপ চা নিয়ে। দিদি থাকলে দিনের মধ্যে 100 বার চা খাওয়া হয়। তারপরেই সোজা চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে এখন করছি একটু স্কিন কেয়ার, না সরি, হেয়ার কেয়ার করছিলাম। কিছুই না, জাস্ট একটুখানি সিরাম অ্যাপ্লাই করছিলাম। দেন মাকে বললাম যে দাও আজকে লালাকে খাবারটা আমি খাইয়ে দিই। অ্যান্ড এই যে এখন লালাকে খাওয়াতে বসেছি। ওকে খাইয়ে ঠাইয়ে তারপর আমিও চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল হচ্ছে ভেন্ডি পোস্ত, কুমড়ো ভাজা আর মাছের ঝোল। অ্যাকচুয়ালি দিদিদের জন্য ওয়েট করছিলাম, ভাবছিলাম যে একসাথেই লাঞ্চ করবো, বাট ওরা একটু বেরিয়েছে আর আসতে অনেকটাই লেট হচ্ছে। আমার খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম আমি লাঞ্চটা করেই নিই। হ্যাঁ, লাঞ্চ করে তারপর একটা সলিড ভাত ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা, চুপচাপ, একদম মানে পিসফুল একটা ওয়েদার হয়ে গেছে। কারণ দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেটার কোনো আইডিয়াই নেই আমার কাছে, কজ আমি ঘুমাচ্ছিলাম। দেন মা চা বানিয়ে নিয়ে আসলো, আর এখানে আমি, দিদি আর মা মিলে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক দিন পর একসাথে। আর আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে ভোগের প্রসাদ, যেটা খেতে অসাধারণ ছিল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। বাই।